কি খবর বন্ধুগণ? মাথার ভিতরে ভালো মন্দ খাওয়ার চিন্তা ঘুরে সারাক্ষণ। কি খাই শাশুড়ি মা বললো চল যাই ঢেকি পাড়াই। ঘরে ছিল চাল, তার সাথে বানিয়ে নিলাম মুরগির ঝাল। এই নিয়ে আজকে আপনাগরে দেখামু কেমনে ঢেকি পাড়াইয়া চিতই পিঠা বানাইলাম। প্রথমে চালগুলারে ভালো করে ধুইয়া ঝরা দিয়া দিলাম। ঘন্টা দুয়েক পর চালগুলারে ঢেকিতে দিয়া ভালো করে পাড়ায় ভাঙ্গাই নিলাম। ভাঙ্গানো হইলে চালগুলারে একটা চাকনি দিয়া ভালো করে সাইকা নিলাম। মাত্র 10 টাকা হলেই চালগুলারে ভাঙাই নেওয়া পারতাম, কিন্তু ঢেকিতে পাড়ায় চাল গুঁড়া কইরা পিঠা খাওয়ার মজাই আলাদা। এটা শুধু আগেকার দিনের ময় মুরব্বীরাই বলতে পারবে। শাশুড়ি মা আর আমি ঢেকিতে পাড়ায় চালগুলা গুঁড়া করার পরে হালকা পানি দিয়ে চালের গুঁড়াগুলো ভিজিয়ে রাখলাম, কারণ ভিজা রাখলে পিঠাটা নরম আর মসমসে হইব। এখন আহি মেন কামে। ভিজাই রাখার ঘন্টা খানিক পর কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়িগুলাকে ভালো করে গুলাই নিলাম। এটা হইলো আমাকে 10 বছরের সঙ্গী। আমার শাশুড়ি মা 10 বছর যাবত এই সাজে পিঠা বানায় আইতাছে। শ্বাসটা হালকা গরম হইলে সামান্য সরিষার তেল দিয়া হালকা মুছা দিয়ে নিলাম, এর লিগা পিঠাটা নিচ দিয়ে লাইগা যাইব না। তারপর গুলাই রাখা চাইলের গুঁড়িগুলা প্রত্যেকটা খাপে খাপে পরিমাণ মতো দিয়া দিলাম। দেওয়া হইলে পিঠাগুলার একটা সরা দিয়া ভালো করে ডাইকা দিলাম। তারপর 5-7 মিনিট বিরতি নিলাম। এই 5-7 মিনিটের মধ্যে সবাই আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তারপর পিঠা হয়ে গেলে একে একে পিঠা ডিরে উঠায়া নিলাম। বন্ধুগণ, দেখতেই পারতেছেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। এই খুশিতে আপনাকে বাইতে আমার দাওয়াত। বন্ধুগণ, পিঠা বানানো শেষ, দেখতেও লাগছে বেশ সোনার বাংলাদেশ। হাতে পিঠার থাল, গরম গরম পিঠার সাথে যোগ করলাম মুরগির ঝাল। দেখেন কত সুন্দর লাল। পিঠা দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমনি নরম আর মুসমুসে। মাংসের ঝোলের সাথে এই পিঠার কোনো তুলনা হবে না, এক কথায় অসাধারণ। কার কার এই মাংস পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট কষ্ট আমাদের বেশি আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।